আমার সকল প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে। তো অন্য দিনের মতন আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি পর্বে হাজির হয়েছি। আজকে এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ভিনিগার সম্পর্কে। আমরা জানি পোলট্রি মুরগিতে যখন কিডনির সমস্যা দেখা দেয় তখন এই ভিনিগারটি ব্যবহার করতে হয় যাতে জলটা বেশি খায়। এটা যেমন ঠিক, সেই সঙ্গে মুরগির পাচনতন্ত্র অর্থাৎ হজম শক্তি এবং পেটের সমস্যা হাত থেকে বাঁচানোর জন্য এই ভিনিগারেরও কার্যক্ষমতা অসীম। তো আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন অথবা এই চ্যানেল নূতন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যারা পুরাতন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিডিওটি শুরু করা যাক, সবাই শেষ পর্যন্ত দেখবেন, সঙ্গে থাকবেন। প্রথমে বলি, আমরা প্রত্যেকেই জানি যে ভিনিগার কিডনির সমস্যার জন্য ব্যবহার করা হয়, যে জলটা বেশি খাবে, টক হয়, সেই জন্য ভিনিগার ব্যবহার করা হয়। কিন্তু না বন্ধুরা, এই ওটাতে যেমন ব্যবহার করা হয় সেই সঙ্গে ভিনিগার আরও নানান রকম কাজের ক্ষেত্রে উপকারের জন্য আমরা ভিনিগার ব্যবহার করতে পারি ফার্মে। প্রথমে বলি, এই ভিনিগারটা কি। অ্যাকচুয়ালি ভিনিগারটা হলো একটা ফলের রস, ফ্রুট ভিনিগার বলে, ফ্রুটের রস, ফলের রস। তো এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আর এই ভিনিগারের মূলত বা প্রধান কাজ কি, কোনো জিনিসকে তরতাজা বা ভালো রাখা। দেখবেন গ্রাম বাংলার ক্ষেত্রে বা সব জায়গার ক্ষেত্রে, এটা বিশেষ করে গ্রাম বাংলায় যারা থাকি তারা মায়েরা বা ঠাম্মিরা আচার করলে, যে কোনো আচার করলে আচারে ভিনিগার দেয়। কেন দেয়? যাতে আচারটা অনেক দিন যাবৎ ভালো থাকে, নষ্ট না হয়ে যায়, সেই আচারে ভিনিগার দেওয়া হয়। আর এমনি কারখানার ক্ষেত্রেও যখন আচার বা কোনো কিছু করে তাতেও ভিনিগার ইউজ করে যাতে আচারটা নষ্ট না হয়ে যায়, ছাতনা না পড়ে বা ছত্রাক না জন্মায়, মানে কি সতেজ থাকবে, ভালো থাকবে। এর মেন কাজ এটাই, কোনো জিনিসকে সতেজ রাখা। ঠিক সেরকমই মুরগির ক্ষেত্রে যদি আমরা ভিনিগারটি ব্যবহার করি তাহলে কিন্তু মুরগির শরীর সতেজ থাকবে, পেটের নানান রকম সমস্যা হাত থেকে রেহাই পাবো। দেখবেন ভিনিগার দিয়ে কিন্তু আমরা জল শোধনও করতে পারি। যখন যারা ঘরোয়া মুরগি চাষ করে, কিছু ব্রয়লার 20, 50, 100 ব্রয়লার মুরগি চাষ করি, তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, হাতের কাছে যদি আপনারা অনেক সময় আমরা পুকুরের জল খাইয়ে দিই, কিছু না ব্যবহার করলাম পুকুরের জল খাইয়ে দিই, আমরা এত অ্যাসিড ফায়ার বা ট্যাবলেট ব্যবহার করি না, তাদের ক্ষেত্রে বলবো তারা যদি এই ভিনিগারটি ব্যবহার করেন, জলের জীবাণু নষ্ট করার জন্য খুবই উপকার হবে। কারণ মুরগির যাবতীয় সমস্যায় জল থেকে আসে। তো জল যদি আমরা ভালো রাখতে পারি তাহলে মুরগির পেট ভালো থাকবে। ঠিক মানুষের ক্ষেত্রে যেমন জলের সাথে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া এসে ডায়রিয়া সৃষ্টি করে, ঠিক সেরকমই মুরগির ক্ষেত্রেও তাই হয়। তো এবার ব্যবহারগুলো বলি। আমরা সকলেই এটা জানি যে কিডনির প্রবলেমের জন্য আমরা ভিনিগার ব্যবহার করি যাতে জলটা বেশি বেশি খায়, এটা 1 নম্বর। 2 নম্বর বলি, ভিনিগার যদি আমরা প্রত্যেক সপ্তাহে যেমন জল শোধন চলে তেমন চলবে, তার মাঝে মাঝে যদি সপ্তাহে 2 থেকে 3 দিন, বেশি না, অন্তত 2 থেকে 3 দিন যদি আমরা ওই জল শোধনের মাঝে মাঝে যদি ভিনিগার দিয়ে জল শোধন করি, কিচ্ছু দিতে হবে না, শুধু প্লেন জল তুলে ফটকিয়ে দিয়ে তারপরে যেটা আপনার অ্যাসিড ফায়ার বা ট্যাবলেট দেন সেটা ভিনিগার দেবেন। লিটারে, বড় বেলায় লিটারে 1 থেকে 1.5 ml করে, মানে 1 লিটার জলে 1 থেকে 1.5 ml করে দিতে পারে। 2 ml পর্যন্তও দেওয়া যায়, যদি জলের সেরকম প্রবলেম থাকে 2 ml পর্যন্তও দিতে পারেন। যদি আমরা এটা সপ্তাহে 2 থেকে 3 দিন মুরগি থাকা অবস্থা করতে পারি, তাহলে দেখবেন আমাদের পাখির মেন যে পেটের সমস্যা তার থেকে রেহাই পাবো, পেটের কোনো সমস্যা হবে না, মুরগি সতেজ থাকে। তার থেকে বড় কথা, মুরগির শরীরে রক্ত
প্রবাহেতে সহায়তা করে। যদি রক্ত প্রবাহ ঠিক থাকে রক্ত পরিষ্কার করে, আর যদি রক্ত প্রবাহ ঠিক থাকে মুরগির শরীর ঠিক থাকে। ঠিক যেমন মানুষের শরীরে যদি রক্ত প্রবাহ সঠিক থাকে মানুষের শরীর তরতাজা থাকে, ঠিক সেরকমই মুরগির শরীরও ভালো থাকে। তো এই ভিনিগারটি আমরা মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করব। এতে কি হবে, পাখির পেটের সমস্যা ঠিক ভালো হয়ে যাবে, ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে, জলের ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে, তারপরে আপনার হচ্ছে কি মানে মুরগির শরীর তাজা থাকবে, খাবার খায় ভালো, রুচি আসবে, আমরা এই গুণাবলীগুলো পাবো। তো বন্ধুরা আমি বলে দিলাম যে কত ml করে ব্যবহার করতে হবে, সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করব। আশা করছি আপনারা বুঝতে পারলেন। তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়। ধন্যবাদ। এই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।